আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কালকে এসেছি দিদা বাড়িতে, তোমাদের সাথে কোনো কিছু আর কি শেয়ার করা হয়নি, শরীরটা একদমই ভালো ছিল না। আর সামনে তো ষষ্ঠী, কালকেই ষষ্ঠী, সামনে বলছি কালকেই ষষ্ঠী। তো শ্বশুরবাড়িতে যেহেতু ষষ্ঠী নেই, তো ওই জন্য কালকে যেহেতু বুধবার, আজকে মঙ্গলবার, তো বৃহস্পতিবারে তোমার দাদাভাই আসবে, ষষ্ঠীর পরের দিন আর কি সকালবেলা আসবে, নিয়ে বিকেলবেলা একসাথে চলে যাবো। তো শরীরটা একদমই ভালো না, বাড়িতে মানে কোনো যে কাজ করবো সেইটুকুনি জোর ছিল না শরীরে। ওই জন্য দিদাবাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নিই। আর তোমার দাদাভাইকে আর কি শাশুড়ি বাড়িতেই আছে, কাজ এখন ছুটি আছে, তো ওই জন্য শাশুড়ি মার বাড়িতে আর কি তোমার দাদাভাই ভাত খেয়ে নেবে। আর ও তো আসবে বৃহস্পতিবারে। আর আমি এখানে বসে আর একটুখানি আর কি দিদাভাই চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছে। আর আমার মেয়ে ছটপট ছটপট শুরু হয়ে গেছে গা। কালকে এসে কি যে খুশি ল্যাসুকে দেখে, ও ল্যাসু পেলে আর কিছু লাগে না। তো যাই হোক, সকালবেলা উঠে ব্রাশ করা হয়ে গেছে, অনেকটা বেলা করে উঠেছি, এখন 8:45 বেজে গেছে। সকাল উঠে এখন এক গ্লাস জল খেয়ে নিলাম, চা খাবো। দিদা চা করা হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আমি দাঁড়া, চা আছে তো, বিস্কুট কই? খা বিস্কুট, চা। আমি বিস্কুট নাও কেন? মা এই যে এই যে এই যে, তুমি কি খাচ্ছ? সবাইকে দেখি দাও তো। বিকু খাচ্ছ? ওই দেখো, দেখি দাও তো। হে বাবা বলেছো না, আমার বিকু খাই। তো সকালবেলার খাবার আর কি খেতে বসে পড়েছি, ডাল আলুর চোখা। এটা কিন্তু বেস্ট খাবার গরমের মধ্যে, টক ডাল আর আলুর চোখা। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেয়ের খাবার করতে চলে আসলাম ঝটাপট করে। সকালবেলা তো দিয়ে দিয়েছিলাম মানে কি দিদাকে বাটিতে করে সব কিছু গুছিয়ে, তো দিদা বসিয়ে দিয়েছিল রান্না, যেহেতু দিদাই রান্না করেছিল ওই কারণে। এই দেখো, চাল ডাল সোয়াবিনের বীজ এই আর কি রয়েছে, কারণ সবজি বাজার মানে এখনও বাজার আসেনি, ওই জন্য আর কি সবজি কিছু দেওয়া হয়নি আজকে। আর এমনিও ডালটাও অ্যাভয়েড করবো ভাবছি, কারণ আজকে একদম অল্প একটু ডাল দিয়েছি, না দেওয়ার মতনই আর কি, কারণ পেটটা খারাপ হয়েছে মেয়ের এই গরমের মধ্যে। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তারে বলেছে আর কি এই ডালটা আর কি কদিন খাওয়াতে না, একদমই অল্প অল্প দিলে দিতে পারো, কিন্তু যদি পেটটা প্রচণ্ডই খারাপ হয় একদমই ডালটা দিতে না। তারপর 2 দিন পর পেটটা যখন আবার ঠিক হয়ে যাবে তখন দেবে। তো যাই হোক, ওকে একটুখানি খাইয়ে নিই, তারপরে আবার চলে আসবো একবারে দুপুরবেলা। তো ওকে খাইয়ে নিয়ে স্নান দান করে কিন্তু দুপুরবেলা চলে আসলাম। দুপুরবেলার মেনুতে আছে ডিমের ঝোল, মামলেট করে আলু দিয়ে ঝোল করেছে, আর ওর কি এই যে ডাল আর আলুর চোখা। হাম্মা দিয়ে দাও, ওদেরকে হাম্মা দিয়ে দাও। কাদের হাম্মা দিতে হবে? আমার একটা হাম্মা দাও, বের করে সব, বলে একটা হাম্মা দাও, হাম্মা দাও। আই এটা মুখে দেয় না, দিবি না দিবি না দিবি না, থ্যাঙ্কিস দিয়ে দাও, দাও একটা হাম্মা। যা মামিকে ডেকে নিয়ে আয়, যা মামিকে ডেকে নিয়ে আয়, যা মামি, যা মামিকে ডেকে নিয়ে আয়। মা কাছে মা কি করছে? রাখবো নাকি পচা লাগলো? আর লাগলে কাঁদতো, আর তোর কোলে যাবে। ও যদি ধরার আগে আবার তাকিয়ে দেখে নেয় তোমরা দেখো কি না, ফোন ধরছে ও।
মা, দাদা পাপ করে দিল। মামা বেরিয়ে পড়েছিল, যেহেতু কালকে জামা ষষ্ঠী ছিল, তো দুই জামাইয়ের জন্য দুই রকমভাবে আর কি 5 রকম করে 10টা আর কি মিষ্টি নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ডের জন্য পরের দিন নিয়ে আসবে, কারণ না হলে মিষ্টি টক হয়ে যায়, ওই কারণে। তো দুই জামাইয়ের জন্য শুধু নিয়ে এসেছে। আর এর বাইরে দেখলাম ফুচকা এসেছে, তো ঘন্টা বাজছে, অনেক দিন পর ফুচকা খাবো, তো বেরিয়ে পড়লাম দৌড়ে বাইরে যে ফুচকাটা খেয়ে আসি। তো আমি, মামি আর তোমাদের দাদাভাই 3জনে মিলে আর কি ফুচকাটা খেলাম। আর তারপর ওষুধ সব আনা হয়নি, তোমার দাদাভাই এসে তারপর ওষুধ নিয়ে আসলো। আর দেখো মেয়েকে ওষুধ খাইয়েও দিচ্ছে। কে খায় দেখি তো, কে নাও কে নাও কে নাও, বাবা খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। গেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে, তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। তখন মেয়ের এতটাই শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, জ্বর, এত জ্বর, গায়ে একবার উঠছে একবার নামছে, এই আমার নাম করছে না। জ্বরের ওষুধটা নেওয়া হয়েছিল, বাকি ওষুধ আনিনি, পেট খারাপের ওষুধটা নিয়ে আসা হয়নি, তাই তোমাদের ভাই এখন এসছে পেট খারাপের ওষুধটা দিয়ে আর কি নিয়ে আসলো। এই যে দুখানা পেট খারাপের ওষুধ দিয়েছে, এটা আর কি এই দুটো ওষুধ খাওয়াতে হবে। আর এইগুলো নিয়ে এসছে, একটা তো এখনই তোমার দাদাভাই খাই দিল, আর এটা 2 দিন খাওয়াতে হবে। এই দিয়েছে ওষুধ, দেখছি আমি নিজেও, কারণ আমি নিজেও এখনো দেখিনি কী কী ওষুধ দিয়েছে না দিয়েছে ঠিক করে। আর টিস্যু ছিল না ওর, তাই আমি ওর টিস্যু এনে দিয়েছি, বেবি টিস্যু। ও মা, দেখো তো এই ওষুধটা নাকি, আর মামার জন্য এই যে দেখো এই ওষুধটা ঢোকাই না। হ্যাঁ যাচ্ছি। তো তোমাদের বাড়ি চলে যাবে, তো ভাত খাবে না বললো। দিদা তো অনেকবার বললো ভাত খাওয়ার কথা, কিন্তু ও ভাত খেয়েই মাত্র কাজের থেকে ভাত মানে এসে বাড়িতে ভাত খেয়ে তারপরে এখানে এসেছে, তো ওই জন্য ভাত খাবে না। তো কি করব ভাবছিলাম, তো চা আর ভাবলাম মুড়ি মাখি। আর তোমাদের ভাই একদম মেয়ের ওষুধ আনতে গিয়ে আর আসার সময় চপ এনেছে, তো চপের দোকানে চপ ছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তো যে কটা পেয়েছে সে কটাই নিয়ে এসে, তো সবাই মিলে ভাগযোগ করে আর কি খেয়ে নেবো। তো চানাচুর, লঙ্কা, পেঁয়াজ, তেল এসব দিয়ে আর কি মেখে নিলাম, আর সবাইকে চপটা দিয়ে নেবো। আর অনেক সময় বলো তো সবার জন্য সবার ভাগে যে হবে সেটাও কিন্তু না, কম কম থাকলে কি হবে, সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।